আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন হরর স্টোরি চ্যাপ্টার ১। আজকের গল্পের নাম অন্ধকার ছায়া। নদিয়ার এক অভিশপ্ত রাতের সত্যি কাহিনী। তাহলে গল্প শুরু করা হলো অন্ধকারের ছায়া। নদিয়ার এক অভিশপ্ত রাতের সত্যি কাহিনী। ১৯৪৭-এর দেশভাগের পর শান্তিপুর নদিয়ার এক প্রত্যন্ত গ্রামে বসতি গড়েছিল এক পরিবার। গ্রামের সেই শান্ত পরিবেশে যে এমন এক হাড়হিম করা ঘটনা ঘটবে তা কেউ কল্পনাও করেনি। সেই কালরাত্রির শুরু ভাদ্র মাসের এক গুমুট রাত। গ্রামের এক নিঃসন্তান বৃদ্ধা মারা গেছেন। পরোপকারী দাদু একা হাতে সৎকারের দায়িত্ব নিয়ে শ্মশানে গেলেন। জঙ্গল ঘেরা সেই নির্জন শ্মশানে দাহকাজ শেষ করতে করতে রাত প্রায় ১২টা বেজে গেল। শ্মশান থেকে ফেরার সময় যে নিয়মগুলো মানতে হয়, লোহা ছোঁয়া বা আগুনের শিখা নেওয়া, সেদিন এক অদ্ভুত পরিস্থিতিতে দাদু তা ভুলে যান। বাড়ির চৌকাঠে পা রাখতেই এক অশুভ ছায়া যেন তার পিছু পিছু অন্দরমহলে ঢুকে পড়ল। অশরীরী সংকেত পরদিন থেকেই বাড়ির আবহাওয়া বদলে গেল। যা কিছুই শুভ তাই যেন অশুভ হতে শুরু করল। রান্নাঘরের রহস্য। মাসি খুব যত্ন করে বাসন মেজে গুছিয়ে রেখেছিলেন, কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল পরিষ্কার বাসনে কেউ যেন পচা এঁটো খাবার মাখিয়ে তছনছ করে দিয়েছে। পচা গন্ধ। বাড়ির টাটকা সবজি থেকে শুরু করে মুরগির ডিম সবই পচতে শুরু করল। এক অসহ্য দুর্গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়ল। ছাগলছানার অন্তর্ধান। বাড়ির সবচেয়ে ছোট ছাগলছানাটি হঠাৎ নিখোঁজ। ৩ দিন পর বাড়ির উঁচু টালির চালের ওপর থেকে তার পচা গলা দেহ উদ্ধার হল। যেখানে কোনো মানুষের পক্ষেই ওঠা অসম্ভব, সেখানে এক অবলা প্রাণী গেল কি করে? সেই ছায়ামূর্তি এক রাতে বাড়ির বয়োজ্যেষ্ঠ কর্তা দাদুর বাবা বাইরে বেরিয়ে স্তব্ধ হয়ে গেলেন। দেখলেন কুচকুচে কালো কঙ্কালসার এক লম্বা মূর্তি চালের ওপর উবু হয়ে বসে আছে। তার হাড়গিলে আঙুলগুলো লোভী ভঙ্গিতে নিচের দিকে নেমে আসছে। তিনি বুঝতে পারলেন এই বাড়িতে কোনো অতৃপ্ত আত্মা বাসা বেঁধেছে। ভয়ঙ্কর সেই পূজা বাড়িতে শান্তি ফেরাতে পূজার আয়োজন হল, কিন্তু পূজার মুহূর্তে ঠাকুরঘরের দরজা হঠাৎ সজোরে বন্ধ হয়ে গেল। ভেতর থেকে দিদু অমানুষিক চিৎকারে আকাশ বাতাস কাঁপিয়ে তুলতে লাগলেন। দরজা ভেঙে যখন তাকে উদ্ধার করা হলো, দেখা গেল সব প্রসাদ আর পুজোর সামগ্রী কেউ যেন পশুর মতো তছনছ করে দিয়েছে। দিদুর চোখগুলো তখন মানুষের মতো ছিল না, যেন অন্য কারো দৃষ্টি তার চোখে খেলা করছে। রহস্যময় পথিক ও মুক্তি। অবশেষে এক রহস্যময় পথিকের দেখা মেলে। তিনি দিদুর হাতে একটি তামাটে মাদুলি পরিয়ে দেন। মাদুলি পরা মাত্রই দিদু চিৎকার করে বলে ওঠেন, "আমাকে ছেড়ে দে, আমি পুড়ে যাচ্ছি।" পথিক বুঝিয়ে দিলেন শ্মশান থেকে ফেরার সময় সেই অতৃপ্ত আত্মা দাদুর সাথে এসেছিল এবং দিদু অজ্ঞান হয়ে পড়ায় তার দুর্বল শরীরে আশ্রয় নিয়েছিল। দুটো অমাবস্যা পার হওয়ার পর সেই অশুভ ছায়া বাড়ি ছেড়ে বিদায় নেয়। শেষ কথা। এখনও বহু বছর কেটে গেছে। পরিবারটি সেই গ্রাম ছেড়ে চন্দননগরে চলে এসেছে। কিন্তু আজও দিদুকে কেউ এক মুহূর্তের জন্য চোখের আড়াল করেন না। কারণ কিছু ক্ষত কখনো শুকোয় না, আর কিছু ছায়া কখনো পিছু ছাড়ে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং এই রকম হরর স্টোরি শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।